দাদা ভাই আমাদের একটা সারপ্রাইজ দেবে বলেছে, সেটা কি বলতে বারণ করেছে তাই এখন বলতে পারবো না। এখন ফোন করেছিল, ফোন করে বলল যে কি রে, কি বলেছে বলো না। রূপু তুমি বলো। বড়দা ভাই বলেছে 1 ঘন্টার মধ্যে সবাইকে নিয়ে রেডি হয়ে বেরোতে। বড়দা ভাই আজকে আমাদের সবাইকে ট্রিট দেবে। কি দেবে? মানে আমাদের সকলকে খাওয়াবে। ইয়েস। ছোট কাকিমণি স্কুল থেকে চলে যাবে, উর্চি পারলে আসবে, আর এখন তোমরা সবাই রেডি হয়ে নাও, তোমাদের সবাইকে নিয়ে বেরোবো আমরা। আরে আমার কথা বলেছে তো, মানে আমি তো অফিস থেকে হঠাৎ চলে এসেছি তাই। না না, তোমাকে এসবে ধরেনি। ধরেনি তো ধরবে, এখন কি আছে। কমলিকা শোনো, তুই বাবুকে ফোন করে বলে দাও যে আমি এসে গেছি, যেন আমার জন্য একটা অর্ডার দিয়ে দাও। অলরেডি বলে দিয়েছি বাবা, তুমি চট করে রেডি হয়ে নাও। আর আমি তো রেডি হয়েই আছি, বেরাই তো এখনো। এই কমলিকা, আমি বরং কি তাতে রেডি হইনি। যাও। আমিও রেডি হয়ে নিচ্ছি কিন্তু মা, আর যে তুমি জেঠিমণি তাদের রেডি হয়ে নাও। হ্যাঁ চল চল। দিদিমণি বলছি কি, আমার এই কাপড়টা খুব ভালো টানছে না? কি কি বললে তুমি? তুমি এখন আমাদের সাথে বাইরে খেতে যাবে? পরীক্ষার আর 14টা দিনও বাকি নেই বাহা, বললেই হবে নাকি? যাবো ক্লাই? যাবে যাও, তাই আর পরীক্ষা দিতে যাও না। আর এই কথাটা আমি উর্চি আসলে আস্তে আস্তে জানিয়ে দেবো যে আমি তো আর বলিলাই যে আমি যাব, আমি তো শুধু একটু সুধাইন ছিলাম। সত্যি তো, ও কি বলেছে ও যাবে? ও বলেছে ও যে কাপড়টা পরে আছে সেটা পরে যাওয়া যেতে পারে। অনেক লজ্জা পাওয়া হয়েছে বাহা, দেখি আমি তোমায় কথা দিচ্ছি, এখন যা যা মিস হচ্ছে আমি সবটা তোমার একটা একটা করে পূরণ করে দেব। কিন্তু বাহা, আমি একজন টিচার হয়ে এইচএস পরীক্ষার আগে এই কস্টলি দুপুরটা তো তোমার নষ্ট করতে পারি না। দেখো না, মিঠাই হতে যাচ্ছে না। তাছাড়া আমরা যা যা খাবো সব রকম খাবার তো প্যাকেটে করে নিয়েই আসবো। আমি যাব ক্লাই রে। শুধু যাবক লাই বললে হবে না, পড়তে হবে। শোনো কমলিকা, আমি বলছি আমি না হয় নাইবা গেলাম। ওমা, সে কি কথা দিদি ভাই, কেন গো? তুমি না গেলে আমিও যাব না। না তা হবে না জেঠিমণি, দাদাভাই কিন্তু বলেছে সবাইকে যেতে। না, এই বাড়িঘর কার উপর ফেলে যাব বলতো? এই মেয়ের উপর ভরসা করে তো বাড়িঘর ফেলে রাখা যায় না। এ তো একবারে হাওয়া থেকে ঝামেলা তুলে আনে। দেখলে না কাল কি কাণ্ডটা করলো। তুফান থেকে একটু কথা তুই ভুলে যাচ্ছিস। কালকে আমার কি দুষ্ট ছিল রে? ওরা তখন থেকে আমাকে দেখা এরা করে চুপটা মিলাই যাচ্ছিল, চোখ মারামারিটা করছিল, আই লাভ ইউটা বলছিল, গানটা করছিল, তার লিগে করে দুষ্ট হলো। বাহার চুপ করো, ঠিক আছে। এই কথাটা অনেকবার কাল থেকে শোনা হয়ে গেছে, আর শোনার দরকার নেই। কিন্তু এটাও তো ঠিক যে তোমাকে ভরসা করা যায় না বাহা। তাহলে আর কি, আমি থাকছি। তোর পায়ে পড়ি কি দিদিমণি, ওকে নিয়ে যা, ওকে নিয়ে যা। এই ঘরটাতে থাকলে না বকবক কুড়া আমার মাথাটা একেবারে ধোঁয়াইন দিবে। শুনলে কথা, শুনলে মারবো কি? আচ্ছা আমি বলি কি, এসব কথাগুলো এখন থাক। দেখো আমি রেডি হয়ে গেছি, তোমরা যাও না, রেডি হয়ে নাও না। এই যে একটা ছোট্ট প্রবলেম, সেটাকে সলভ করে নি, তারপরেই যাচ্ছি। এই যে বাহা, তাহলে তোমার ওপর কিন্তু আমরা সবাই বাড়িটা ছেড়ে দিয়ে যা। কি হলো, আমার কথা শোনো, তোমার ওপর আমরা বাড়িটা ছেড়ে দিয়ে যাচ্ছি, এদিকে তাকাও, বুঝলে? ঠিক আছে, তুই যা কিনে, আমি একেবারে দরজাটা আটকাই, বসে বসে ঘরটাতে পড়ালেখাটা করবো। কত রকম যে চারিদিকে ঘটছে, বাবারে বাবা। কাগজে পড়ছি না, এই তো কাল না পরশু কবেটা পড়লাম যে অতিথি সেজে নাম ভারিয়ে বাড়িতে এসেছে। এবার কাজের মেয়ে তো তাকে চিনতে পারেনি, তাকে ভেবেছে আত্মীয় বুঝি। এবার তাকে মেরে সমস্ত জিনিসপত্র নিয়ে তো পিটটান। বাবা, না বাবা মেসরপো, আমি থাকি, তোমরা সবাই যাও। আচ্ছা জেঠিমণি, আমরা তো মাত্র 3-4 ঘন্টার জন্য বেরোবো, আর তার মধ্যে কেউ আসলে অচেনা গলা শুনলে বাহানা হয়ে দরজা খুলবে না, বলবে পরে আসতে। ঠিক আছে, তোরা যা না, আমি কোনো গন্ডগোলটা করবো ক্লাই রে। আর শুনবি যে বাবু, একটু কথা ভালো করে জেনে রাখিস, এই বাহামনির সঙ্গে যদি কেউ লাগতে না আসে না, এই বাহামনির কারোর সঙ্গে লাগে লাই। হি কথা এক শিখেছে, হি। আচ্ছা জেঠিমণি, মা তোমরা এবার রেডি হও, তোমরা রেডি না হলে আমি রেডি হতে পারছি না। যাব মা, আসল কথাটা শুনলে কিন্তু তুমি না গিয়ে থাকতে পারবে না। থাক, সে কথা যখন আমরা শুনতে পাবোই না, তখন বারবার বলে লাভ কি শুনি? বাবা কি বলো?
বলেই ঠিক। বলবে? দাও, বলে দাও। বলে দিই তাহলে। আসলে দাদা ভাই আমাদের বাড়ির সবার জন্য গাড়ি বুক করতে গেছে। কি? হ্যাঁ জেঠিমণি, আমাদের বড় ছেলে বাড়িতে গাড়ি আনছে। এরপরেও তুমি যাবে না এটা বলতে পারছো মা? ও মেজো কাকিমণি বলো। ও মেজো, হ্যাঁ গো দিদি ভাই, তাহলে তো যেতেই হবে গো। অমনি পারলে একবার কালীঘাটে গিয়ে পুজোটাও দিয়ে আসবো। একেবারে আমাদের নিজেদের গাড়ি। হ্যাঁ বাহা, একেবারে আমাদের নিজেদের গাড়ি। তোরা যা কিনে বড় মা মিজামা, তোদের ছেলেটা আজকে তোদের লিগে গাড়িটা আনতে যেছে। তোরা যদি না যাস তাহলে তোর মনটা খুব খারাপটা হয়ে যাবে লাই। তোরা যা, আমি কিছু করবো ক্লাই, বিশ্বাস রাখি না। বৌদি চলো। তাহলে কিন্তু তোর উপর ভরসা করে আমরা সবাই মিলে বাড়ি ফেলে যাচ্ছি। সাবধানে থাকবি তো? বেশ, অমিজো চল তাহলে। আয়, আমরা বেরিয়ে গেলে ভালো করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিবি, বুঝলি? হি হি। হি হি, আবার হি। না যাই, আমি এবার চেঞ্জটা করে নিই তাড়াতাড়ি। তাহলে উদ্ধৃত অংশটি লেখক সুকান্ত কবি উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা 18 বছর বয়স কবিতাটা থেকে নেওয়া হয়েছে। এই বয়সটাতে ছেলে মেয়েদের মধ্যে অনেক মানসিক ও শারীরিক পরিবর্তনটা দেখাটো যায়। তার লিগে এই বয়সটাতে ছেলে কিছু মনেটা থাকে নাই রে। উফ, এই বয়সটাতে ছেলে মেয়েদের মধ্যে অনেক পরিবর্তন, মানসিক ও পরিবর্তন দেখা যায়। তার লিগে এই বয়সটাকে বয়ঃসন্ধির বয়সটা বোঝাতে হয়। এখন আবার কি এলো? দরজাটা খুলবো? যদি কেউ চিনাটা কেউ লা আসে তাহলে বলবো যা কিনে পরে আসিস, এখন ঘরটাতে কেউ লাই থাক কিনে নাকি খুলবো ক্লাই, দেখি কিনে কে আনছে। যদি চেনা কেউ আনছে তাহলে খুলি কিনে। হ্যাঁ আমি কতক্ষণ ধরে বেল দিচ্ছিলাম, কি করছিলে? আসলে ঘরটাতে কেউ ছিল ক্লাই, তো আমি তো ঘরটাতে বসে পড়াটা করছিলাম। ও দিদিমণিটা যে বললো যে তোর সঙ্গে কোথাটা হয়েছে, ও বড় দাদা বাবুটা বাড়িটার লিগে গাড়িটা কিনবে ক্লাই, তার লিগে। আমি জানি বাড়িতে কেউ নেই। আসলে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। মোর সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে একটু দরকারি কথা আছে, কিন্তু সবার সঙ্গে থাকলে তোমাকে বলতে পারছিলাম না সবার সামনে, তাই ভাবলাম তুমি যখন একা আছো এসে কথাটা বলে যাই। বল কিনে। দেখো, ভয় পেও না, আমি তোমাকে অপমান করার মতো এমন কিছু কথা বলবো না, তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলবো না। ভেতরে এসো।